আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বই যেটা রয়েছে ইউনিট 1, এটার পেজ নাম্বার 5, লেসন 3-র যে সি অংশ রয়েছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো সি পয়েন্টে রয়েছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসারস ইন কলাম বি। অর্থাৎ এখানে কলাম এতে যে বাক্যের অংশগুলো রয়েছে বা বাক্যগুলো রয়েছে এই অংশগুলোর সাথে বি কলামের একটা মিল রয়েছে, কিন্তু কোন কোন অংশের সাথে মিল রয়েছে সেটা মেলাতে হবে। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন, তবে সেই ক্ষেত্রে এ সেকশানে যেগুলো রয়েছে এগুলো বি এর একাধিক অংশের সাথে মিল থাকতে পারে। আচ্ছা, আমরা দেখি এখানে কি কি আছে। এ সেকশানে রয়েছে 1 নম্বরে রয়েছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, 2 নম্বরে রয়েছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, 3 নম্বরে রয়েছে উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, 4 নম্বরে রয়েছে উড ইউ বাই মি সাম রাইস, 5 নম্বরে রয়েছে উড ইউ নিড সাম মানি, 6 নম্বরে রয়েছে উড ইউ লাইক সাম টি, 7 নম্বরে রয়েছে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, 8 নম্বরে রয়েছে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি at 10 PM। ওকে, আমরা এবার দেখি এখানে, যেহেতু আমরা জানি যে বি এর একাধিক অংশ এর সাথে মিলতে পারে কারণ এই পাশে শর্ট ফর্ম দেওয়া আছে। আমরা দেখি 1 নম্বর কোয়েশ্চেন নাম্বার 1-এ আছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি শপিং লিস্টটা পড়তে পারো বা পড়েছো বা পড়ো। উড ইউ রিড দ্য শপিং লিস্ট। ওকে, এই একের সাথে এখানে 5 নাম্বার এফ নাম্বার হতে পারে। বলেছি আগেই যে এই পাশের একাধিক অংশ কিন্তু এটার সাথে মিলতে পারে। ওকে, এখানে হচ্ছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি শপিং লিস্টটা পড়েছো, অর্থাৎ কেনাকাটার যে তালিকাটা সেটা পড়েছো। এখানে যদি এফ নাম্বার দিই, ইয়েস আই উড লাভ ইট, হ্যাঁ আমি এটা পছন্দ করি, এটা পড়তে পছন্দ করি, এটা পড়েছি। এইখানে দেখো, এখানে একটা বিষয় মনে রেখো, সেটা হচ্ছে যে উড দিয়ে যেগুলো অংশ রয়েছে সেক্ষেত্রে এই আয়ের পরে এই যে ডি আছে এই অংশগুলো কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য, আর উইল দিয়ে যে অংশগুলো রয়েছে সেখানে আই দিয়ে ডবল এল, যেমন ডি নাম্বার যে অংশ রয়েছে আই দিয়ে ডাবল এল, এই অংশগুলো বেশি ম্যাচ হয়। ওকে, আচ্ছা তাহলে 2 নম্বরে আসি। উইল, এখানে 1 নম্বরের সাথে কিন্তু অন্য অ্যান্সারও হতে পারে। হ্যাঁ, আচ্ছা 2 নম্বরে আছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি মার্কেটে যাবে। আচ্ছা, জিজ্ঞাসা করছে তুমি কি মার্কেটে যাবে বা বাজারে যাবে, তাহলে এটার সাথে জি, হয়তো এটা হতে পারে হোয়াট ফর, কেন। ভিন্ন অন্য আরেকজন যে আছে সে জিজ্ঞাসা করলো হোয়াট ফর, কেন বা কী কারণে। এবার কোয়েশ্চেন নাম্বার 3, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ। উইল ইউ বাই মি, তুমি কি আমার জন্য কিনতে পারো 1 লিটার অফ কুকিং অয়েল, রান্নার জন্য 1 লিটার তেল প্লিজ দয়া করে। এটার সাথে আমরা এ নাম্বার দিতে পারি সার্টেনলি আই উইল ডু ইট, হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই, কেন নয়, এরকমটা হতে পারে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 4, উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমার জন্য কিছু চাল কিনতে পারো। উড ইউ বাই মি সাম রাইস, এটার সাথে আমরা এইস যদি দিই তাহলে এইসের অংশ হবে ওকে হাউ মাচ, হ্যাঁ অবশ্যই, কতটুকু লাগবে বা কতটুকু নিতে চাচ্ছ, এরকমটা অর্থ হতে পারে। হ্যাঁ, যেহেতু এটা কনভারসেশনের মতো অনেকটা এরকম অর্থ করা যায়। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, উড ইউ নিড সাম মানি, উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা প্রয়োজন। এখানে পাশের সাথে আমরা সি দিতে পারি নো থ্যাঙ্কস, না তোমাকে ধন্যবাদ, আই হ্যাভ এনাফ উইথ মি, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে বা পর্যাপ্ত পরিমাণে টাকা আছে। কোয়েশ্চেন নাম্বার 6 যদি আমরা দিই উড ইউ লাইক সাম টি, তুমি কি চা পছন্দ করো বা তুমি কি চা খেতে পছন্দ করো। এটার সাথে আমরা দিয়েছি ই সরি আই ক্যান নট, না আমি এটা পছন্দ করি না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি আমার পড়ার রুমে গ্লাসটা মানে চশমা রেখে আসছি, তার মানে তার এই মুহূর্তে যেহেতু চোখে সে ঝাপসা দেখে বা চোখে কম দেখে এই মুহূর্তে সে তার চা খাওয়ার প্রতি তার ইচ্ছে নেই, এরকমটা হতে পারে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 7, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি টিভিটা বন্ধ করবে দয়া করে। এটার সাথে আমরা বি দিতে পারি হোয়াই রিনা ইজ ওয়াচিং, কেন বন্ধ করব, রিনা তো দেখছে, এরকমটা হতে পারে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM। উড ইউ টেল হার টু ওয়াচ টিভি, তুমি তাকে বলো
10টার সময় যেন টিভি দেখতে যায় বা টিভি দেখে, অথবা তুমি তাকে বলতে পারো যে 10টায় যেন সে টিভি দেখে। এটার সাথে আমরা এ দিতে পারি, সার্টেনলি আই উইল ডু ইট, হ্যাঁ অবশ্যই আমি তাকে বলবো বা অবশ্যই আমি এটা করব, হ্যাঁ এরকমটা হতে পারে। আমি আগেই বলেছি যে এই পাশের একাধিক বিয়ের একাধিক অংশ উত্তরের সাথে অ্যাডজাস্ট হতে পারে, এটা এক একজন টিচার বা এক একজন এক এক রকম করে করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আসি ডি নাম্বার পয়েন্টে। ডি নাম্বার পয়েন্টে বলছে সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। মনে করো তোমার কোনো বন্ধু অথবা আত্মীয় স্বজন তোমার বাসায় বেড়াতে এসছে। রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম। এখন তোমরা তোমাদের এই যে রুমটা, যে রুমে অতিথিকে থাকতে দেবে সেই রুমটাকে কিভাবে সাজাবে বা সেই রুমটাকে কিভাবে তৈরি করবে, এই বিষয়ে দুইজনের মতো কথা বলতে পারো। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। অর্থাৎ উপরের যে অংশটা, এই অংশের মতোই অনেকটা করে দুইজন ভাই বোন মিলে একটা কনভারসেশন করতে পারো। হঠাৎ করে তোমার বন্ধু বা কোনো আত্মীয় স্বজন এসেছে যে একটা রুম অগোছালো রয়েছে, সেটা কিভাবে গোছাবে। ওকে, এইবারে আসি লেসন 4 ইন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে। প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে কি বলে এই ক্লাসরুমে, তারপরে ক্লাসরুমের বাইরে, তারপরে বাড়ির ভেতরে। এবারে আমরা পড়ছি ইন দ্য স্ট্রিট, রাস্তার উপর বা রাস্তার মধ্যে কেমনটা হয়। এখানে কিওয়ার্ড আছে একটি ক্রসরোড হচ্ছে যেখানে একাধিক রাস্তা ডানে বামে গিয়েছে, এই ধরনের একটা জায়গা, সেটা হচ্ছে ক্রসরোড। ওকে, এবারে এ পয়েন্ট আসি লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এখানে বলছে এটা একটা কনভারসেশন দেওয়া আছে, একজন হচ্ছে ওই ছেলেটার নাম হচ্ছে আসিফ, আর একটা মেয়ে আছে, যে মেয়েটা হচ্ছে পাসার বাই অর্থাৎ পথিক আর কি। পথিক এবং আসিফের মধ্যে কথা। আসিফ বলছে এক্সকিউজ মি, আসিফ বলছে এই যে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ, দয়া করে আমাকে বলবেন রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটা কোনটি। পাসার বাই, এবার যে পথিক রাস্তায় যে দাঁড়িয়েছিল ওই মেয়েটি বলছে ওহ ইটস নট ভ্যারি ফার, ও আচ্ছা এটা খুব বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, তুমি সোজা এই পথ ধরে চলে যাও, অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোড, সামনে গিয়ে বড় ধরনের একটি ক্রস রোড পাবে। অর্থাৎ ক্রস রোড বলতে আগেই বলেছিলাম যে ডানে বামে যেখান থেকে রাস্তা গিয়েছে এই ধরনের অবস্থাকে ক্রস রোড বলা হয়। এরপরে বলছে টার্ন লেফট, সেইখানে ক্রস রোডের সামনে গিয়ে তুমি বাম দিকে মোড় নিবে, বাম দিকে ঘুরবে। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, এবং প্রায় 200 মিটার সামনের দিকে চলে যাবে। অ্যান্ড ইউ উইল সি আ টেল বিল্ডিং, এরপরে দেখবে সেখানে বড় একটি বিল্ডিং বা ভবন। গো পাস্ট, সোজা চলে যাবে। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এরপরে সামনে গিয়ে দেখবে স্টেশনটি তোমার ডান দিকে। ওকে, এর পরের পৃষ্ঠায় চলে যায়, এটার আরও কিছু অংশ রয়েছে। ওকে, এইখানে হচ্ছে পেজ নাম্বার 6-এ আসিফ বলছে গো অ্যালং, সোজা চলে যাও। কাম টু ক্রস রোড, এরপরে ক্রস রোডে চলে যাও। মানে সে আবার সামারিটা বলছে, মানে কিভাবে যাবে সে ওই মেয়েটাকে আবার বলছে যে প্রথমে আমি গো অ্যালং সোজা যাব, তারপরে ক্রস রোড পাবো, তারপরে বাম দিকে মোড় নিব, তারপর 200 মিটার সামনে যাব, তারপরে একটা বড় ভবন দেখব, তারপরে হচ্ছে ডান দিকে স্টেশন। মানে অর্থাৎ সে যা শুনেছে তা ঠিক আছে কিনা সে পুনরায় আসিফ কী করলো, এটা মানে তাকে শোনালো যে এভাবে যাচ্ছি, তাহলে ঠিক আছে তো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পাসার বাই যে পথিক আছে সে বলল ইটস ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। এবার একটা নোট দেওয়া আছে, নোটের মধ্যে যে বিষয়টা রয়েছে আমরা একটু দেখি। নোট রয়েছে এক্সকিউজ মি, মানে এক্সকিউজ মি এই শব্দের অংশটা বা বাক্যের এই অংশটা ইজ আ পলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিস অ্যাটেনশন, কারো মনোযোগ আকর্ষণ করার জন্য খুবই ভদ্র বা মার্জিত একটি বাক্য অংশ। ইটস ওকে, এই অংশটাও খুবই ভদ্র একটা মার্জিত অংশ। এখানে লেখা আছে দেখো, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম, যদি তোমাকে কেউ ইটস ওকে বলে তুমি এর বিপরীতে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, এই কথাটিও বলতে পারো। ওকে, এরপরে আমরা দেখি বি এর সলিউশন কি করা যায়। বি অংশে রয়েছে লুক অ্যাট দ্য ম্যাপ, এইখানে দেখো একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা দেখতে বলছে। আমরা ম্যাপটা দেখলাম, এখানে রয়েছে পার্ক রোড, কলোনি রোড, তারপরে লেক রয়েছে, টেম্পল একটি মন্দিরের রাস্তা রয়েছে, মসজিদের রাস্তা রয়েছে, জিলা স্কুলের রাস্তা রয়েছে, হাই স্কুল এবং হাই স্ট্রিট একটি বড় পথ রয়েছে,
তারপরে রয়েছে নর্থ রোড, উত্তরের রাস্তা। মোটামুটি এইটা হচ্ছে এখানকার ম্যাপ, তার মানে এটা একটা লোকেশনের চিত্র দেওয়া আছে। এরপরে দেখি কী করতে বলছে। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড, মনে করো তুমি এখন পার্ক রোডে আছো। এই যে এখানে দেওয়া আছে একটা মেয়ে বা ছেলে যাই হোক, এই যে পার্ক রোডে এ অবস্থান করছে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছ এ পার্ক রোডে অবস্থান করছে। হ্যাঁ, এরপরে বলছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড, এখন তুমি মস্ক রোডে মানে মসজিদের রোডে যেতে চাও অথবা জিলা স্কুলে যেতে চাও। ওকে, আস্ক ইউর পার্টনার, এখন তোমার পার্টনারকে জিজ্ঞাসা করো হাউ ইউ ক্যান গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যেতে পারো। স্টার্ট লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। যেমন এর আগে আমরা দেখেছি যে এক্সকিউজ মি দিয়ে শুরু করেছে এবং কিভাবে যাবে, অর্থাৎ দুইজনের মধ্যে একটি কথোপকথন। তুমি একটি রাস্তার মাঝে আছো, সেটা হচ্ছে পার্ক রোড। এখান থেকে তুমি এই জিলা স্কুল, ঠিক এই জায়গাটাতে এই জিলা স্কুল এবং হচ্ছে মস্ক রোড, এই দুইটা পয়েন্টে তুমি কিভাবে যাবে এইটা দেখানোর জন্য তুমি একজনকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ পাসার বা একজন প্রতীককে জিজ্ঞাসা করবে। কিভাবে জিজ্ঞাসা করবে এবং কিভাবে সেখানে যাবে তার বিস্তারিত একটা কথোপকথন কিভাবে হয় এর উপর একটা ডায়লগ এখানে তৈরি করতে হবে। ওকে, এরপরে সি নাম্বার পয়েন্ট সিতে রয়েছে, এটা কিন্তু পেজ নাম্বার 6-এ, হ্যাঁ 6 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে কাজ করো। আস্ক ফর, জিজ্ঞাসা করো বা প্রশ্ন করো। অ্যান্ড গিভ ডিরেকশনস, এবং নির্দেশনা দাও। টু আ প্লেস ইন ইয়োর ওন উপজেলা, টাউন অর সিটি, তুমি তোমার নিজস্ব উপজেলা এবং টাউন অথবা সিটিতে একজন মানুষকে কিছু ডিরেকশন দাও। অর্থাৎ এইগুলো সবই ডায়লগ সিস্টেম। হ্যাঁ, বিষয়গুলোর উপর দুইজন মিলে কথোপকথন করে এইগুলো শেষ করতে হবে। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্টে জানাবে। এগুলোর একদম সিম্পল সেন্টেন্স ব্যবহার করে দুইজনের মধ্যে কথোপকথন করা যেতে পারে। ওকে, তো সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি কষ্ট হয় অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, বিশেষ করে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য।